আল্লাহ রাব্বুল আলামিন তো সিলেকশন দিয়ে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বড় ষড়যন্ত্রে ফেলে দিয়েছিল, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার তিনি হলেন। রাষ্ট্রীয় পর্যায়ে থেকে নমরুদ আইন পাশ করে ফেললো, তাকে আগুন জ্বালায় তাকে পুড়ে মারো। একজন নবীর বিরুদ্ধে পুড়ে মারার সিদ্ধান্ত চূড়ান্ত হলো। কেউ তার পক্ষে নাই, এমনকি তার বাপ পর্যন্ত তার পক্ষে নাই। বাবা চরকিতে হাত দিয়েছে, বাবা পর্যন্ত তাকে আগুনে নিক্ষেপ করছে। এমন সময় বলা হলো, ইব্রাহিম তুমি কি করবে বলো। তিনি বললেন, দুনিয়ার কেউ থাকার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি কথা শুরু করেছিলাম না একটা শব্দ দিয়ে, মনে আছে আপনাদের? গোটা পৃথিবী আপনার বিপক্ষে, আল্লাহ আপনার পক্ষে, আপনি বিজয়ী। আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এত বড় মজবুত ঈমান, আগুন হয়ে গেছে তার জন্য জান্নাতের টুকরা। আমার বন্ধুগণ, এই জন্য ঈমানকে লালন করতে হবে। ঈমান যদি আমাদের মজবুত থাকে, কেউ আমাকে পরাজিত করতে পারবে না। একজন সাহাবীর কথা মনে হলো, সেই সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। নাম তার আব্দুল্লাহ। দিন গ্রহণ করেছেন, নবীর দাওয়াত পেয়েছেন, টকবকে যুবক, সুন্দর চেহারার যুবক, কালেমা পড়েছেন। আপন চাচার কানে সংবাদ চলে গেছে, বাপটা বেঁচে নাই, চাচা তাকে মানুষ করেছে। চাচা বলতেছে, ভাতিজা শুনলাম কালেমা নাকি পড়েছ, আপনি শুনবেন কেন চাচা? আপনিও দেখেন, আমি চাই আপনিও কালেমা পড়েন। সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছেন। সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলছে, ভাতিজা এত বড় তুমি আমার সঙ্গে প্রতারণা করবে? আমি তোমাকে এত ভালোবাসলাম, আমার বাপ দাদা সবাইকে তুমি চুনকালি মারলা, এত বড় তুমি ক্ষতি করলে আমার বংশের জন্য, তুমি এত বড় ক্ষতিকারক। তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? কি হতে পারে চাচা বলেন? সমস্ত সম্পত্তিগুলো কওমের লোক ডাক দিয়ে সবগুলো আমি জোর করে নিয়ে নেব, আমি তোমাকে শূন্য হাতে ঘর থেকে বের করে দেব। মুস্কি হাসি মেরে বলছে, চাচা আপনার সম্পদ তো বলছেন, আপনার সম্পদগুলো আপনি নিয়ে নেবেন, আমার থেকে সব নিয়ে নেবেন, ভালো কথা। একটা কথা শুনে রাখেন, গোটা পৃথিবী আমি আব্দুল্লাহ আমার হাতে তুলে দেন, আমি গোটা পৃথিবী বিক্রি করে দেব, ঈমান বিক্রি করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। শুরু হলো অ্যাকশন, দৈহিক নির্যাতন শুরু হয়ে গেল। মারতে 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 এক পর্যায়ে তাকে জমিনে ফেলে দেওয়া হলো, জামা টেনে ছিঁড়ে ফেলা হলো, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। রক্তাক্ত চেহারার উলঙ্গ দেহ নিয়ে মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজা খুলো। দরজা খুলে দেখে মা, আমার সন্তানটার এমন অবস্থা। সন্তান বলছে, মা আমার দিকে আর তাকায়ও না, দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় চোপড় আছে নাকি। কাপড় দেওয়া হলো, এক খণ্ড কাপড় দিয়ে সদর ডেকে বলছে, মা দিন গ্রহণ করেছি, আমার চাচা আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সব সম্পত্তি ছিনিয়ে নিয়েছে, আমার কোনো দুঃখ নাই মা। মা আমি তোমাকে ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি মহব্বত তোমাকে করতে পারি না, কারণ নবীকে আমি তার চেয়ে বেশি মহব্বত করি। মা আমার জন্য দোয়া করো। পৃথিবীর কোনো দরবার তো ভাল লাগে না, নবীর দরবারের দিকে রওনা দিয়ে দিলাম। সব দুনিয়া বিক্রি করে ঈমানটা কিনে নিয়া ওই ইয়াং টকবকে যুবক আব্দুল্লাহ শীতের মধ্যে রওনা দিয়েছেন। মদিনা পর্যন্ত পৌঁছে গেছেন, নগ্ন দেহ নিয়া কাঁপতে কাঁপতে নবীর দরজার কাছে গিয়ে পৌঁছেছেন। আমার নবজি দরজা খুলেই দেখেন এক যুবক সামনে দাঁড়ানো, ভিতরে চলে গেলেন। সুন্দর দুইটা তার ব্যবহৃত জুব্বাগুলো নিয়ে বাইরে এসে বলছে, আব্দুল্লাহ আমার জুব্বাটা তুমি তাড়াতাড়ি পড়ো, তোমার ঠান্ডা লেগে যাবে। জুব্বা পড়ায় দিলেন। পরে বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি, কিছু বলো নাকি? এবার তিনি বলছেন, চাচা আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমি আপনার কাছে আমার একটা দোয়া আমি চাই, আপনার কাছে আরজি পেশ করব। কি? আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দান করে। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। আমার নবীজি দুহাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, ও আকাশের মালিক আল্লাহ,
আমার আব্দুল্লাহর জানমাল তুমি কাফির বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ হলো কেন? কি হয়েছে হুজুর? উল্টা দোয়া করলেন কেন? কাফের মুশরিকরা না মানলে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, চিন্তা করো না, তোমার মৃত্যু যদি বিছানায় হয়, শাহাদাতের তামান্না হৃদয়ে লালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। কোনো চিন্তা করো না আব্দুল্লাহ। আমার নবীজি তার হাতে কোরআন ধরায়া দিলেন, যাও আসহাবে সুফফার কাছে চলে যাও, কোরআনটা জোরে জোরে পড়ো। কোরআন জোরে জোরে পড়ছিলেন। সাহাবীরা বিরক্ত হয়ে বলছেন, হুজুর নতুন সাহাবীর আগমন হয়েছে, খুব জোরে জোরে কোরআন পড়ে। আমার রাসূল বলছেন, কে, কি নাম তার? আব্দুল্লাহ। রাসূল কেঁদে কেঁদে বলছেন, খবরদার তোমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না। আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিন গ্রহণ করেছে, ঈমান এনেছে। আমার নবীজি বেশ কিছুদিন পর মদিনার মসজিদ থেকে কোন একটা যুদ্ধে বের হবেন, জিহাদের ময়দানে যাবেন। এমন সময় বলছেন, সাহাবীরা রে, আমার প্রাণ প্রিয় আব্দুল্লাহ কোথায়? তাকে ডেকে আনো। নবীর সামনে দাঁড় করায় দিলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ যুদ্ধে যাব, তুমি যাবা নাকি? খুব খুশি তিনি, হুজুর আমাকে নিয়ে যাবেন, চলেন যাই। যুদ্ধে চলে গেছেন। যুদ্ধ শেষ হয়ে গেলে আমার নবীজি সবাইকে নিয়ে মদিনায় ফিরতেছিলেন। হঠাৎ করে আব্দুল্লাহর কথা নবীর কানে চলে এলো, হুজুর আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, ভালো করে সেবা করো আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, তোমার ভালো করে সেবা করো, ভালো করে নার্সিং করো। 3 দিন পরে নিউজ আসলো, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। রাসূল মনটা মরা হয়ে গেল। রাসূল কাঁদতে লাগলেন। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার আজ জানাজার আয়োজন করো। আমি তার জানাজা রাসূল নিজে তার ইমামতের দায়িত্ব পালন করব। আমার রাসূল জানাজা পড়ায় দিনের পরে বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই 2 পাহাড়ের মাঝখানে কবরটা আমরা খনন করে শেষ করেছি। আমার নবীজি বললেন, ও সাহাবীরা আমাকে নিয়ে যাও, আমি যাব। হেঁটে হেঁটে আমার নবীজি রওনা করলেন। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশটা তোমরা নিয়ে আসো। আমি আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে তার কবরে নামবো। আমার নবীজি নিজে কবরে নামলেন। কবরে নেমে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। আমার নবীজি দুজনকে নামায় আমার রাসূল মাঝখানে দাঁড় হয়ে বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশ আমার নবীজি হাতে নিলেন। আমার রাসূল বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি আস্তে করে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজকের দিন পর্যন্ত আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করে নাই, আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করে নাই। আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে ঈমান রক্ষা করেছে। ও আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি আব্দুল্লাহকে আমার পক্ষ থেকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। আমার নবীজি কেঁদে কেঁদে যখন এই দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থেকে এক সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিহাদের ময়দানে সামনে সমুদ্র পেয়েছিলেন, ঘোড়া দাবড়ায়া সমুদ্র পাড়ি দিয়েছিলেন, কোনো নৌযান ব্যবহার করেন নাই। ইতিহাস লেখে তার ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। এত বড় একজন দামি মুজাহিদ পাশে দাঁড়ায় বলছে, আরে আজকে যদি আমি জীবিত সাদ না হয়ে মৃত ব্যক্তি হতাম, ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ভাগ্য, আমার জীবনটা বড় খুলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য ঈমানের যত্ন আমরা নেব, ঈমানকে লালন করব, ঈমানকে ক্যান্সার মুক্ত রাখব, ঈমানকে হিংসা মুক্ত রাখব, ঈমানকে কুফর মুক্ত রাখব, ঈমানকে শিরিক মুক্ত রাখব, ঈমানকে বেদাত মুক্ত রাখব, ঈমানকে সকল প্রকার মানবিক যত দোষ আছে সমস্ত দোষ থেকে দূরে রাখবো, মিথ্যা মুক্ত রাখবো, সত্যের উপরে রাখবো। আল্লাহ বলছেন, বান্দা এমন ঈমান তোকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 2টা চলে গেল। আল্লাহর হক আদায় করার জন্য 10টা করণীয়। 1 নম্বর শিরিক না করা, নাম্বার 2 হলো ঈমান ভালো করে আনা, নাম্বার 3 হলো আল্লাহকে ছাড়া আর কাউকে না ভয় করা। ভয় করার জায়গায় একজন, তিনি আমার, চিল্লা বলেন কে? আমার ভয় করার জায়গা কে? আল্লাহকে ছাড়া ঈমানদার কাউকে ভয় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর করে এক জায়গায় বলছেন কোরআন কেন নাযিল হয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন আমি নাযিল করেছি বান্দার জন্য শেফা করে, আরোগ্য করে, এবং আমি বান্দার জন্য রহমত করে কোরআনটা নাযিল করেছি। আমার বন্ধুগণ, কিছু কিছু রোগ আছে পৃথিবীতে যে সমস্ত রোগের কোনো ঔষধ নাই, যেমন ক্যান্সার, তার কোনো অ্যান্সার নাই। আমার বন্ধুগণ, ABCD কিছু কিছু রোগ আছে যে রোগের কোনো মেডিসিন আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কিন্তু কোরআন তেমন একটা কিতাবের নাম, এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ কোরআনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শিফা। আল্লাহ পাক এটা যে কত বড় নিয়ামত আকারে দিয়েছেন। একটা সূরা আছে, সূরা রহমান। বলুন তো সূরার নাম কি বলেন তো? রহমান। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বারবার প্রশ্ন করছেন বান্দাকে, নিয়ামতের একটা করে বর্ণনা দিচ্ছেন আর বান্দাকে প্রশ্ন করছেন। যেমন তিনি বলছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। সবাই আমার সঙ্গে জোর গলায় বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার বন্ধুগণ, তুমি আমার সৃষ্টির কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ বান্দাকে বারবার প্রশ্ন করছেন সূরা রহমানে। অথচ সেই সূরা রহমানের শুরুতে তিনি রহমান নাম নিজের পরিচয় দিয়ে তিনি বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি না আসতো আমরা আখিরাত বুঝতাম না, আল্লাহকে চিনতাম না, রসুলকে চিনতাম না, পরকাল বুঝতাম না, জান্নাত বুঝতাম না, জাহান্নাম বুঝতাম না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়ে পরকাল নিয়ে কথা বলেছেন। বলুন তো ভাই, এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসছি না মরার জন্য আসছি? বলেন 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 বলেন। থাকবো গিয়ে কোথায়? জান্নাতে। বলেন কোথায় গিয়ে থাকবো? জান্নাতে। জান্নাত হলো থাকার জায়গা, দুনিয়াটা হলো অন্তর্বর্তীকালীন সময়। যেমন ফ্যাসিস্ট সরকার 16 বছর ছিল, সে তো পালায়া চলেই গেছে। ওরে নিয়ে আর কথা কব কি? কত কিছু কবই না, যা বাদ দিই। আমরা ওয়াজ করি আজকে, ঠিক কি না? আজকে ওয়াজ করি। অনেকে শুধু চিল্লা চিল্লি করে, দরকার কেউ নাই তো। একটু কথা বলি আজকে, তাই না? একটু ওয়াজ টস করি। ওগুলো সব ওই পর্ব শেষ, ওটা আর ফিরবে না। 28 লক্ষ কোটি টাকা নিয়ে দেশ থেকে পাচার হয়েছে, ওই টাকা ফেরত না আসা পর্যন্ত কোনো রাজনীতি করা যাবে না, ঠিক কি না? শেষ, ওই পর্ব বাদ দিই আমরা। রাগ করতেছেন নাকি আপনারা? আমাদেরকে তো কথা বলতে দেয় নাই 16 বছর। আমরা মঞ্চে বসলেই ওরা সব চতুর্পাশে বসে যেত, বসে বলতে, হুজুর আসমান নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়াটা আমরা দেখে নেব, আমরা মদের দোকান দেব, আপনি দোয়া করে দিবেন। ওরা আমাদের জন্য দোয়ার শুধু জায়গা রাখছিল, আর কিচ্ছু রাখে নাই। এই চিত্র আর বাংলাদেশে আসবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। দেশের মানুষ এখন অনেক সচেতন, বিশেষ করে তরুণরা খুব ভালো বোঝে। ওদের পালস বুঝতে হবে রাজনীতি করতে গেলে। তরুণরা এখন খুব সচেতন, কোথায় কি করেন ওরা সব রিপোর্ট রাখে। চিন্তা করা যায় কিভাবে আন্দোলন করে দুপুরবেলা গণভবনে গিয়ে মুরগির রান খাইছে। এটা বুঝতে হবে। যারা রাজনীতি করেন, রাজনীতির ভাষায় 90-এর দশকের রাজনীতির ভাষা প্রয়োগ করে এখন রাজনীতি করা যাবে না। মানুষ এখন অনেক সচেতন, মানুষ ফাঁকিবাজি বোঝে, চুরি ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, চাঁদাবাজি, এগুলো জনগণ কিন্তু বোঝে, যুবকরা বোঝে। এজন্য আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ। তো এই সরকারে চলে যাওয়ার পর এখন যে সরকারটা আছে, এটা কি স্থায়ী সরকার?
না অস্থায়ী? অস্থায়ী। আমরাও দুনিয়াতে এরকম একটা অন্তর্বর্তীকালীন সময় আমরা আছি, যে কোনো মুহূর্তে ডাক পড়বে, মারব দৌড়। দুনিয়ার নাই, থাকবে না। চোখ খুলে আছি ইহকাল, মরে যাব পরকাল। এত কাছে আমার মানে এই জীবনটা, এত কাছে যে এত নিকটে মৃত্যু, যখন তখন মালাকুল মউত চলে আসবে, দম ফুরে যাবে, সব মায়া, সব মোহব্বত, সব মাইনাস হয়ে যাবে। কিন্তু আসল মায়া মোহব্বত থাকবে যার সাথে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। বউকে কত ভালোবাসে স্বামী, আবার স্বামী তার বউকে কত ভালোবাসে, বউ তার স্বামীকে কত ভালোবাসে, কত মায়া, কত মোহব্বত, কত আবেগ প্রকাশ করে, কত মায়া প্রকাশ করে। চোখের পানিতে গাল ভিজে যায়। স্বামীর জন্য বউ দিওয়ানা, বউর জন্য স্বামী দিওয়ানা। আবেগ আপ্লুত হয়ে এক পর্যায়ে বলেই ফেলে, স্বামী তোমাকে জান্নাতেও পেতে চাই, স্বামী আমি তোমাকে দারুণ ভালোবাসি। মূল থেকে মূল ভালোবাসে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই যে ভালোবাসা, এই যে মায়া, এই যে মোহাব্বত একদিন মাইনাস হয়ে যাবে। তোমার বাড়ি চক গোবিন্দপুর গ্রাম, ঘুরকা যেতে নিয়েছো যুবক, নতুন বিয়ে করেছো, বাড়িতে নতুন বউ, 2 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা ফুটফুটে একটা তোমার আল্লাহ পাক দান করেছেন, তোমার করে ছোট্ট একটা সন্তান চলে আসছে। হঠাৎ করে চক গোবিন্দপুর থেকে ঘুরকা যাওয়ার পথে মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে তোমার ইন্তেকাল হয়ে গেল। বউটার কানে সংবাদ চলে গেল, বউটা কাঁদবি, সেন্সলেস হয়ে যাবে। বউটা এক পর্যায়ে খাওয়া বন্ধ করে দেবে, কেউ তাকে থামাতে পারবে না। কিন্তু এটা কয়দিন? 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পরে আবার স্বাভাবিক হয়ে যাবে, খাবার দাবার শুরু হয়ে যাবে, সেন্স ফিরে আসবে, মুখে কয়েকদিন পর হাসিও ফুটবে। এইরকম করে মাস চলে যাবে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে যাবে, তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউটাকে নিয়ে চলে যাবে, অন্য একটা জায়গায় বিয়ের বন্দোবস্ত করবে, বিয়েটাও হয়ে যাবে। নতুন স্বামী পাওয়ার পর যে বউ তোমার জন্য এত দিওয়ানা ছিল, অন্যের ঘরে যাওয়ার পরে বিয়ের পরের দিন তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, আব্বা আম্মা তোমরা সিদ্ধান্ত ভালো নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। এটাই দুনিয়া। কেউ আমার আপন না, আপন বলতে আমার কেউ না। কে বলেছে? ভাই বোন, মা বাবা, কেউ না। মূল আপনজন তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে আমরা আজকে সময় দিতে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। আছেন না সবাই? থাকবেন না ইনশাআল্লাহ? আমরা সবার আগে কাকে পেতে চাই? যার আল্লাহ আছে তার সব আছে। একটা শক্ত হাদিস বলি, গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে, আল্লাহ আপনার পক্ষে, আপনি বিজয়ী। আপনি, গোটা পৃথিবী আপনার পক্ষে, কিন্তু আল্লাহ আপনার বিপক্ষে, আপনি পরাজিত। এটা মাথায় রাখবেন সবসময়ের জন্য। আইয়াদুররুক আইয়ানফাউক, এটা মাথায় রাখবেন। কষ্ট হচ্ছে আপনার? যাবেন? আচ্ছা, জি জি, ঠিক আছে। আমিও ভাবতেছি যে বয়স্ক মানুষ, কষ্ট হচ্ছে। অনেক আগে বসেছেন উনি, যে এখানে বসায় দেন একজনকে। আপনারা কেউ যাচ্ছেন না তো? একজন উঠলে কিন্তু ধরে ফেলবো আমি, কোনো যাওয়া টাওয়া নাই। আমি খুব খুশি আপনাদেরকে পেয়ে। আমি তো ভাবছিলাম যে মাহফিলে কি লোক পাবো, যে মানে ঠান্ডাও পড়েছে, মোটামুটি ঠান্ডাও তো দেখি না, ঠান্ডা স্বাভাবিক আছে নাকি? আরও ঠান্ডা ছিল মনে হয় না? আমি খুঁজতেছি আপনাকে, আপনি ছিলেন কোথায়? উনি আমার মাদ্রাসার দায়িত্বে আছেন, আমার একটা মাদ্রাসা আছে। তো পরে বলি, এটা আবার এই এখন ওয়াজ না, আমি আমার লাইনে যাই, আমার দিকে তাকান। তো কেউ কিন্তু আমার আপন না। আমার আপনজন বলতে বোঝায় একজনই, যার হাতে আমার প্রাণ, তিনি আমার কে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে এত ফাঁকি দেই। ফজর আজান হয়, অজুর পানি ঠান্ডা। অজুর পানি কি ঠান্ডা? নামাজ পড়ি না। আপনি যদি বলেন কোরআন বলো তো সবচেয়ে বড় অপরাধ কি? মানুষের জীবনের সবচেয়ে বড় অপরাধগুলো কি কি? তুমি কোরআন তুমি বলো তো। কোরআন বলে দিচ্ছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات
فسوف يلقون غيا। এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজ পড়বে না, নাম্বার 2 হলো যারা নফসের দাসত্ব করবে, মন যা চায়, গাঁজা খেতে মন চায় গাঁজা খায়, সুদ খেতে মন চায় সুদ খায়, ঘুষ খেতে মন চায় ঘুষ খায়, নিজের বউ পছন্দ না করে অন্যের বউ পছন্দ করে, পরকিয়া করে, মন যা চায় তাই করে। আল্লাহ বলছেন এই সমস্ত লোকগুলোকে আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত একটা আছে, জাহান্নামের গর্তের নাম হলো গাইয়ুন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাই নামক গর্তের মধ্যে তাকে আমি জোর করে ঢুকায়া ছাড়ব। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর গর্তের নাম যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নামটা এত বড় হবে, এই যে সূর্য দেখতে পেতেছে, এই সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এই বিশাল আকারের সূর্য যদি জাহান্নামের দরজার মুখে, যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষে এই সূর্যটা হেরে যাবে। এত বড় জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। যে গর্তের মধ্যে যে বেনামাজি এবং যে বান্দার নফসের অনুসরণ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্তের মধ্যে ঢুকায় ছাড়বেন না। আউযুবিল্লাহ। তাহলে আমার দেশে এখন সবচেয়ে বড় অপরাধ কি হয় বলেন তো? বলেন, কি ছেড়ে দেওয়া? কি ছেড়ে দেওয়া? নামাজ। এটা নিয়ে কোনো ফিকির আছে রাজনীতিবিদদের? বলেন তো। যে দলের নেতাদের, তার কর্মীদের, দেশবাসীর নামাজ নিয়ে চিন্তার ফিকির নাই, এটা কিসের? এটা তো আমাদের কি, আমাদের দিন তো বিপদে ফেলবে আমাদের। আসতে কান কেন? বিপদে ফেলে দিবে। আমার আপনার উপকার তিনিই করবেন যিনি আমাকে ঈমানের ব্যাপারে যিনি সচেতন থাকবেন। সম্মানিত ভাইয়েরা, সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের মধ্যে সবচাইতে কম মুসল্লি কোন ওয়াক্তে মসজিদে পাওয়া যায়? সবচেয়ে বেশি ফজিলত কোন ওয়াক্তের? 65টা ফজিলত শুধু ফজর নামাজের, 65টা। কিন্তু ফজরের সময় মুসল্লি নাই। ফজরের সময় মুসল্লি নেই। কিছু বুড়া চাচা যায়, এই দেখেন কি হাসিটা মারলো দেখেন, কিছু বুড়া চাচা চলে যায়, বুড়ি নাই, বুড়ি এখন করবে কি, কোমরও চলে না, চলে যায় মসজিদে। যখন বলে চাচা আপনি মসজিদে কেন? কে বাবা, বুড়ি তো নাই, ঘুম ধরে না, কি করবো, এই খোঁড়া খোঁড়ায় আসলাম। চলে আসে। তোমার সুন্দর বডি হয়ে লাভটা কি? জিম করো, বিশাল বডি, ফিটনেস ভালো, ফজর নাই, কোনো দাম নাই আল্লাহর কাছে ওই বডি, ঠিক কি না? যে দেহ, যে সুস্থ দেহ ফজরে হাজির হয় না, ওটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কষ্ট দিচ্ছি মনে হয়। যুব সমাজ মাহফিল করে, ফজর পড়ে না। মাহফিল করে লাভ আছে? কই ফজর যুবকরা কই? সব ধরবো আজকে তো। রাগ করতেছেন মনে হয়। আমাদের আমল থাকতে হবে তো। নামাজ, নামাজ, নামাজ। আপনার গ্রাম ভালো হয়ে যাবে যেদিন আপনি দেখতে পাবেন চক গোবিন্দপুরের মসজিদে জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশার চাইতে ফজরের মুসল্লি যেদিন বেশি হয়েছে, এই গ্রাম থেকে মাদক, নেশা, বেপরদা সব বন্ধ হয়ে যাবে, থাকবে না। কিন্তু মসজিদটা ফাঁকা পড়ে থাকে, টাইলস ওলা মসজিদ, এসি মসজিদ, মুসল্লি নাই। মুসল্লি 3 জন, কে কে? ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে এটাও থাকতো না। বাস্তব। ভুল বলছি? ভুল বলছি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কেউ কি ছাড়বো আমরা? আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমরা আগামী সরকার দেখতে চাই নামাজের সরকার। কিসের সরকার? হ্যাঁ, এতদিন ছিল কিসের সরকার? বেনামাজের সরকার। বেনামাজ, বেনামাজ, নামাজই তো নাই। মদ, গাঁজা, শীত হয়ে পড়ে থাকা, এগুলো সব ছিল তাদের নিত্য নৈমিত্তিক। নাইট ক্লাবে কোনো আলেম ওলামা যায় না। মদের বোতল নিয়ে আলেম ধরা পড়ে না। আমরা বললেই তো দোষ হয়ে যায়। বলে যে হুজুর রাজনীতি করা যাবে না, মানে ওর পৈতৃক সম্পত্তি, আমরা চুপ করে ছায়া থাকবো। আমরা বহুদিন আগে এক মাহফিলে গেছি, এক ছোট্ট ছেলে আমার দিকে তাকায় মন খারাপ করে বসে আছে।
আমার দিকে তাকায় কি যেন দেখে। বললাম, আব্বু তুমি কি দেখো? আমার দিকে মন খারাপ কেন? কি হয়েছে? হুজুর, ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়। কি বুঝতেছেন কি আপনারা? তো বললাম, তাই? হ্যাঁ, মানে ওর কাছে হুজুররা থাকবে হলো অন্য ধরনের, এরা আবার বউ বাচ্চা নিয়ে থাকবে কেন? মানে আমাদের সমাজেও কিছু কিছু লোক আছে যে আমরা চালাবো দুনিয়া প্রশাসন, হুজুররা এখানে মাথা মারে কেন? এরকম আছে না নাই? ধান্দাবাজি করবা, চুরি ডাকাতি করবা, আর সুযোগ বাংলার জনগণ দেবে না। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ওই লোকটা গেল কেন? হ্যাঁ ঠিক আছে, কোনো যাওয়া নাই। আমার সিরাজগঞ্জ আমার মানে বন্ধু সুলভ জেলা। আমি সিরাজগঞ্জে এত মাহফিল করেছি, এত মাহফিল অন্য কোনো জেলায় এত মাহফিল আমি করি নাই। এখন একটু কমে গেছে, সব জায়গায় যেতে হয়, পারি না। তাও তো সংখ্যার দিক থেকে সিরাজগঞ্জ যাই, শাহজাদপুর, বেলকুচি, এগুলো সব করা শেষ হয়ে গেছে অলরেডি। মাহফিল করেছি কিছু। আসি, সিরাজগঞ্জের মানুষের সঙ্গে আমার একটা আলাদা কেমন যেন একটা হৃদয়ের টান কাজ করে, খুব ভালোবাসে তারাও, আমিও তাকে ভালোবাসি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা সিদ্ধান্ত নিলাম, নামাজ পড়বো, নামাজের সরকার করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কার হক? আসতে কবেন না, নামাজ কার হক? আল্লাহর হক আদায় করলে আল্লাহ আমাকে জান্নাত বুঝাই দিবেন। বাস এক কথা, নামাজ আমরা কেউ ছেড়ে দেব। ইবাদত করব কার? যে আয়াত দিয়ে শুরু করেছি সেই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, সময় লাগবে কিন্তু অনেক। কোন আপত্তি নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হক সম্বলিত কথা বলেছেন। এক নাম্বার হক হচ্ছে আল্লাহর ইবাদত করো, আল্লাহর হক। এরপর বিল ওয়ালিদাইনি ইহসানান, পিতামাতার হক আদায় করো। এরপরে বান্দার হকের কথা আসছে, হক সম্বলিত আয়াত এটা। এই হকগুলো যারা পুরোপুরি আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হক আদায় করব, যেরকম বোনের হক আছে না নাই বলেন তো? বাপ মা মারা যাবে, বোনকে ভাই ডেকে বলবে, বোন তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি চলে গেছো, এখন এই বাড়িতে তো আমি থাকি, আমি 2 বিঘে পাবো, তুমি 1 বিঘে পাবে। এটা বোনের কি হক, বুঝে দিতে হবে। এটা ধানাই ফানাই করা যাবে না। ধানাই ফানাই বোঝেন তো নাকি? কি তালবাহানা, এগুলো করা যাবে না। অনেক ভাই আছে না ধান্দায় থাকে এরকম, এক যুগ চলে যায়, জমি দেয় না, বুঝে দেয় না, ধান টান খাচ্ছে, ওটা নিয়ে আবার ওমরা করতে যায়। বনের সম্পত্তিতে ধান লাগায় কোথায় যায়? ওমরা করতে যায়। ওমরা করতে গিয়ে আবার কিছু জমজমের পানি নিয়ে আসে, আজোয়া খেজুর নিয়ে আসে, সোনার মদিনা থেকে সোনা নিয়ে আসে। সোনা নিয়ে এসে 2 ভরি স্বর্ণের চেন দিয়ে, এইদিকে কিন্তু বোন পাবে 1 কোটি টাকার সম্পদ, নিয়ে আসছে 2 ভরি স্বর্ণ নিয়ে এসে বলে, বোন আমি মক্কা গেছিলাম, তোমার জন্য খুব দোয়া করছি, প্রাণ খুলে দোয়া করছি, আর সোনার মদিনা থেকে তোমার জন্য সোনা আনছি। বোন সোনাটা পড়ো, এই যে আজোয়া খেজুর, এই যে তোমার জন্য জমজম নিয়ে আসছে। বোন একটা কথা বলি কি? বলো ভাই, কি বলবা বলো, কি দোয়া করছো বলো। বোন একটা কথা বলি, রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! আসতে কন কেন? আসে না নাই? আসে না নাই? মাহফিলে এসে অনেকের আজকে লস হতে পারে নাকি? হুজুর বোনের অংশ যদি চলে যায় তাহলে মাহফিল আসা লস। আবার মায়েরা যারা আজকে আমার আলোচনার এই লাইনটা শুনেছেন তারা খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, ওখানে কিছু ভাই বসে আছে, যার যে প্রাপ্য দিয়ে দিতে হবে।
ম্যাক্সিমাম ফ্যামিলির ভাইয়েরা বোনকে ঠকায়। আমি কিন্তু অপ্রিয় একটা কথা বলে ফেললাম, ম্যাক্সিমাম। আর গ্রামের মাতব্বর কিছু আছে, ওরা হচ্ছে চোর। ওরা মাতব্বরি কইরা ভাইয়ের উপরে সম্পত্তি বাড়ায় দিয়ে বোনকে ঠকায় দিয়েছে। আছে না নয়? আমি এমন ওয়াজ ধরছি আজকে, জীবনে আরো আমাকে দাওয়াত দিবেন না আপনারা। এগুলো কেন? আপনি এগুলো বুঝায় দিবেন না, জান্নাত আল্লাহ পাক বুঝায় দিবে না। খুব কঠিন বিষয়। হক সম্বলিত কোনো গুনাহ করা যাবে না, যার যে প্রাপ্য বুঝায় দিতে হবে। আচ্ছা, মা বড় না বউ বড়? অনেকে চিন্তায় আছে, হুজুর কি কই? ভালো করে এখন, মা বড় না বউ বড়? হ্যাঁ, মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। একজন কয় রাইট কথা হুজুর, রাইট কথা। আবার চিন্তা করে কন, মা বড় না বউ বড়? বাড়িতে মনে থাকবে তো এই কথা? মনে থাকে না। মনে যেন থাকে এগুলো হক। মায়ের হক আছে, বইয়ের হক আছে। বইয়ের হক আদায় হলো, মায়ের হক আদায় হলো না, জাহান্নাম যেতে হবে। কোনো হক সম্বলিত কোনো গুনাহে জড়ানো যাবে না। বোনের হক, ভাইয়ের হক, বাবার হক, মায়ের হক, প্রতিবেশীর হক। প্রতিবেশীকে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন। রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, উম্মতের জন্য আমি প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায়া দিতাম। প্রতিবেশী দাওয়াত পায় না বিয়ের অনুষ্ঠানে, আছে না? প্রতিবেশী দাওয়াত পায় না, গরিব মানুষ, এই জন্য তাকে দাওয়াত দেওয়া হয় না। মেয়ের বিয়ে হবে, প্রতিবেশীকে দাওয়াত না দিয়া, আত্মীয় স্বজন থাকে আমেরিকা, লন্ডন, তাদেরকে দাওয়াত দিয়া ফ্লাইটের টিকিট কনফার্ম করে তাদেরকে বাড়িতে নিয়ে আসে, দাওয়াত দেয়, খাওয়ায়। প্রতিবেশী গরিব মানুষ, তাকে দাওয়াত দেয় না। কিন্তু আপনার আজকে মরণ হয়ে গেল, আপনি মরে গেলেন। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ইউরোপ আমেরিকা থেকে কোনো আত্মীয় আপনাকে দেখতে আসবে না, সময় থাকবে না। আপনি অসুস্থ হয়ে পড়েছেন অথবা মরে গেছেন, ওই গরিব প্রতিবেশী দৌড় মেরে আপনার বাড়ির সামনে এসে দাঁড়াবে। আপনার কাফন দাফনের জন্য কেউ আগে আসতে পারবে না, প্রতিবেশী এসে আগে দাঁড়াবে। করবে কি? বাঁশ কাটবে, কুড়াল হাতে নেবে, কোদাল হাতে নিয়ে একজন কবর খনন করবে, আর কিছুজন বাঁশ কাটতে যাবে, কাপড় কিনতে যাবে, সব কিছু অ্যারেঞ্জ করে কবর দিবে, দাফন করবে, সব কিছু করবে। আমার বন্ধুগণ, ওই কঠিন দিনে, ওই কঠিন কণ্ঠকে কিরণের সময়ে, ওই অন্তিম সময়ে প্রতিবেশী আপনার কাজে লাগলো। দিন শেষে বোঝা যায় সবচেয়ে কাছের জন হলো প্রতিবেশী। ওয়াল জারিদিল কুরবা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা। আমার বন্ধুগণ, অতএব প্রতিবেশী যদি খুশি হয়, কে খুশি হবেন? আসতে বলবেন না, কে খুশি হবেন? প্রতিবেশীর বাড়ি একটু আমার বাড়িতে একটু ভিতরের দিকে, আমার বাড়ির সামনে রাস্তা আছে কিন্তু প্রতিবেশীর বাড়ির সাথে কোনো রাস্তা নাই। আপনার বাড়ির সামনে দিয়ে তাকে আসতে হয়, অথবা চিকন গলি দিয়ে আসতে হয়। চিকন গলি দিয়ে এসে তার জায়গায় তার বাড়িতে উঠতে হয়। নিজস্ব কোনো রাস্তা নাই। একটু গন্ডগোল হয়েছে, রাস্তার ঠিক মাঝখানে খোঁটা মারছে, এমন চরিত্র তো মনে হয় সিরাজগঞ্জ জেলায় নাই। আছে আছে আছে। এই যে খোঁটা মারলেন, খোঁটা যে মারলেন, এই খোঁটা মারলেন কার জায়গাতে? জায়গা কার? মাহফিল আল্লাহর, বাড়ি তো আপনার, কিন্তু সব জায়গার মালিককে, মূলত সব জায়গার মালিককে। এই যে খোঁটাটা মারলেন আপনি, আল্লাহর বান্দাকে আটকায় দিলেন। আল্লাহর জমিতে আপনি খোঁটা মারলেন, তাকে হাঁটতে দিবেন না। না না, এগুলো করা যাবে না। বরং যে বান্দা দুনিয়াতে কারো রাস্তার তৈরি করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা তৈরি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা উদার চিত্ততা নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মায়ের হক আদায় করতে হবে, বাপের হক আদায় করতে হবে। একটা প্রশ্ন করব, বলুন তো, মা বড় না বাপ বড়? হ্যাঁ, মা বড় না বাপ বড়? বাপ ছোট, হ্যাঁ, আমরা ছোট। বলেন তো, মা বড় না বাপ বড়? এখন আর কোনো কথাই নেই। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি?
মায়ের দাম আমাদের দাম কম, আমরা সস্তা, আমরা সস্তা। আচ্ছা বলেন তো, একটা নবীর নাম বলেন, মহিলা একটা নবীর নাম বলেন, আছে? আছে? নাই। আচ্ছা বাপ মা ছেলে মেয়ে সব নিয়ে একটা বৈঠক বসবে, একটা বিচার বৈঠক বসবে, বিচারের বৈঠকের বিচারক কে হবে, মা না বাপ? নামাজে দাঁড়াবে মা বাপ, ইমাম হবে কে, মা না বাপ? তাহলে ইমাম বাপ, ইমাম হলো বাপ, বিচারকও বাপ, দাম কমলো কেমনে? হ্যাঁ না, আমরা বুঝি না। অনেকে বাবার দাম বেশি, সব সময়ের জন্য বাবার দামটা বেশি, মায়ের অধিকারটা বেশি। মায়ের কি বেশি বলেন? অধিকার। মায়ের হকটা বেশি। মা কষ্ট করেন একটু বেশি বাবার চাইতে, দুধ খাওয়ান, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেন, এরপরে 9টা মাস একটা ইট মাথায় রেখে 10 মিনিট রাখেন, কষ্ট হবে। একটা মা তার পেটে 10টা মাস পেটে ধারণ করছেন, চিত হয়ে শুয়ে আছেন, কায়েত হতে পারেন না, উপর হতে পারেন না, রুকু করতে পারেন না, সেজদা দিতে পারেন না। এত কষ্ট আমার মা যে করেন, এই জন্য আল্লাহ তাআলা হকের দিক থেকে মায়ের দামটা, মায়ের হকটা একটু বাড়ায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এর মানে কিন্তু বাপের দাম নাই নাকি? আমরা অনেকে মানে ওয়াজ এত শুনছি, মায়ের মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, আর বাপরে আলাদা করো নাকি? আমরা পুরুষ, আমরা বাপ, আমরা আমাদের দাম আছে। আসতে কন কেন? আসতে আমাদের দাম আছে না নাই? আমাদেরও দাম আছে, আমাদের সম্মান আছে। আমার বন্ধুগণ, অনেক ফ্যামিলিতে আছি, অনেক ফ্যামিলিতে আছে, দেখা যায় শেষ বয়সে এসে সব সন্তানগুলো মায়ের পক্ষে চলে যায়, বাবার পক্ষে থাকে না। আছে না? এরকম আছে না? বাপ এক ঘরের মতো হয়ে যায়। এটা কখনো করবেন না। একটা ফ্যামিলিতে মাথায় রাখবেন সব সময়ের জন্য, মূল মুরব্বী হলেন আমার জন্মদানকারী বাবা। বাবাকে সম্মানের আসনে সমাসীন করবেন, বাবাকে বিশ্বের সেরা মানুষ মনে করবেন। আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ হলো বাবা, সবচাইতে আদরের মানুষ, আমার সবচাইতে সম্মানের মানুষ হলো মা। এই দুটোকে লালন করবেন। গোটা দুনিয়ার সকল কিছু আল্লাহ পাক আপনার হাতের মুঠে তুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এগুলো হক, এগুলো কি বলেন? হক। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আজকের কথাগুলো একটু জীবনের সঙ্গে সম্পর্কিত, তো একটু মিলায় নিতে হবে আমাদের, যে আমরা কতটুকু ঠিক আছি। এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি, রাগ করতেছেন নাকি আপনারা? একটু রোগগুলো ধরে ধরে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে হকের ভিতরে 2টা হক মূলত, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুন নাস, হাক্কুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক। এই হকগুলো যদি আদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হক যদি পরিপূর্ণ আদায় করতে পারো, আমি তোমাকে জান্নাত বুঝাইয়া দেব। হক লঙ্ঘন হবে, তোমার জান্নাত হবে না। তুমি ঋণ করে মারা গেছো, ঋণগ্রস্ত ব্যক্তি যখন মারা যায়, তার নফসটা, রূহটা ঝুলন্ত থাকে। কি থাকে? ঝুলন্ত থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে তার রূহটা। আমার ভাইয়েরা, ঋণ পরিশোধকে কোনো দায়িত্বই মনে করো না অনেক ইমানদার। এটা কার হক নষ্ট হলো বলেন তো? বান্দার হক নষ্ট করে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন। মৃত্যুর রাজপথ হলো শহীদি মৃত্যু। একজন লোক আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, সত্যি সত্যি সে শাহাদাত বরণ করেছে আল্লাহকে খুশি করার জন্য। ওই ব্যক্তির শাহাদাতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বানচাল করে দিবেন, ক্যান্সেল করবেন, যদি তার মধ্যে ঋণ থেকে যায়। এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে বলা দরকার, আল্লাহ আমাকে ঋণ মুক্ত অবস্থায় তোমার সামনে হাজির হওয়ার তৌফিক দাও। বোঝেন না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। আল্লাহ আমাকে ঋণ থেকে বাঁচাও। আজকের সমাজে ঋণদাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? ঋণদাতাই বিপদে পড়ে যায়। চাইতে গেলে মেজাজ গরম করে, কি তুমি আমার কাছে ঘন ঘন টাকা চাও কেন? টাকা দিছো এত চাও কেন তুমি? আরেকদিন চাইতে গেছে, এমন ধমক মারছে, আমার কি মান সম্মান নাই? এতগুলো মানুষের সামনে টাকা চাও। রাগের ঠেলা এখন ঋণদাতা কয়, জীবনে আর তোর কাছ থেকে টাকাই চাবো না, যা, হাসরের দিন তুলে নেব। জবাবে ঋণ গ্রহীতা বলে, লম্বা ডেট পাইছি, যা।
কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো কার হক নষ্ট হলো বলেন? বান্দার হক। এগুলো নষ্ট করা যাবে না। হক সম্বলিত কোনো গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, ঝোলায় রাখবেন। তার কোনো ফয়সালা হবে না, তার কোনো ফয়সালা চূড়ান্ত হবে না। আমার বন্ধুগণ, আপনি কারো গীবত করেছেন, গীবতের গুনাহ কখনো মাফ হবে না যতক্ষণ না পর্যন্ত যার নামে গীবত করেছেন তার কাছে গিয়ে না মাফ চাবেন। ভাই, অমুক দিন তোমার সাক্ষাতে আমি তোমার নামে এই কথাটা কইছি, আমারে মাফ করে দাও। কি কথা বুঝতেছেন কি আপনারা? এত সস্তা বিষয় না জান্নাত। চার দোকানে বসে যা ইচ্ছা তাই কয়, কার মধ্যে কি ঢুকায় দিচ্ছে, কার কি গালিগালাজ পারতেছে, আছে না নাই? ইমানদারের মুখ এত সস্তা হওয়া যাবে না। ইমানদারের জবান হবে দলিলের মতো। দলিলের মতো কিসের মতো? দলিল, যেন কোনো বাজে কোনো কথা মুখ থেকে না বের হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর হকটা কি? কোরআনের আলো কি? আল্লাহর হক আদায়ের জন্য বান্দার 10টা কাজ আছে। 10টা কাজ যদি কেউ সম্পন্ন করে সে আল্লাহর হক আদায় করতে পারবে। নাম্বার 1 হলো শিরিক করব না। নাম্বার 1 কি করব না বলেন? শিরিক করব না। শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হওয়া যাবে না। বৃষ্টি দিন বিয়ে করলে এবারে সারা জীবন তার চোখের পানি কমবে না। দেখছেন, এটা পাইছে কোথায় আল্লাহ জানে। এগুলো কুসংস্কার, এগুলো শিরক। এগুলো বিশ্বাস করা কি? শিরক। ট্রাকের পিছনে জুতার সেনা জুতা ঝুলায় রাখে, সেনা জুতা। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, ট্রাকের পিছনে কিসের জুতা? সেনা জুতা। আমি এক ট্রাকের ড্রাইভারকে বললাম, ভাই তোমার সেনা জুতার রহস্য কি বলো? খুঁজোর বদ নজর থেকে বাঁচার জন্য। পাইছি যে কোথায়, এগুলো আল্লাহ জানে। এগুলো শিরক। আমরা এগুলো শিরকের সাথে আমাদের সম্পর্ক রাখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। মাফ করে দিবেন কে? আল্লাহ। শিরক করব না, মাফ করবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হচ্ছে আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো। ঈমান তো আনছি না, ঈমান পাইছি? বলেন, ঈমান আনছি না পাইছি? বলেন, আমরা কি ঈমান আনছি না পাইছি? ভালো করে, খুব ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু। আমরা ঈমান আনছি না পাইছি? মনে তো পাইছি মনে হয়। ঈমান আনলাম কই? ঈমান এনেছেন আবু বকর, ঈমান এনেছেন ওমর, ঈমান এনেছেন বেলাল, ঈমান এনেছেন সালমান ফার্সি। সেই পারস্য থেকে রাসূলকে খুঁজে বের করেছে, রাসূলকে খুঁজে খুঁজে বের করেছে। প্রথমে তিনি আগুন পূজা করতেন, আগে তিনি খ্রিস্টান ছিলেন, বহু ধর্ম চেঞ্জ করছেন সত্যকে অনুসন্ধান করতে গিয়ে। শেষ পর্যন্ত মদিনায় গিয়ে রাসূলের সামনে গিয়ে তাকিয়েছিলেন রাসূলের দিকে। রাসূলের দিকে তাকায়া উনি বলেন, হুজুর আমি আপনাকে কিছু মান্নত দিতে চাই। উনি বলেন, না, মান্নত আমি গ্রহণ করি না। মিলে গেল আগের কিতাবের সাথে। এবার বলছেন, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই। হ্যাঁ, তুমি হাদিয়া দিতে পারো। এরপর সালমান আল ফার্সি বললেন, আমি আপনাকে একটু দেখতে চাই। দেখো, এই তো দেখলে আমাকে। না, আমি ওই রকম করে দেখব না। আমার নবীজি টের পেয়ে গেলেন যে এই লোকটা আগের কিতাব কি স্টাডি করেছে, আমাকে চেনার চেষ্টা করছে। এবার রাসূল বলছেন, কি দেখবে বলো? এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ থেকে আপনার চাদরটা সরায়া ফেলেন। আমার নবীজি পিঠ থেকে তার চাদরটা সরালেন। নবুয়তের কালো সিলমোহরটা আমার নবীর পিঠে প্রকাশ পেয়ে গেল। ওই সিলমোহর দেখেই দৌড় মেরে গিয়ে, লাফ মেরে গিয়ে সেই সিলমোহরের চুমু খেয়ে সালমান ফার্সি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলেন? সেই পারস্যের লোক এসে কালেমা পড়ে। আমার নবীর ঘরের মানুষ কালেমা পড়তে পারে না, আবু তালেব কালেমা পড়তে পারে না, আবু লাহাব কালেমা পড়তে পারে না। আমার নবীর প্রতিবেশী আবু জেহেল কালেমা পড়তে পারে না। অনেকে আফসোস করে বলে, হারে, জন্ম যদি এই সময় না হয়ে যদি নবীর সময় হতো, কি সুন্দর নবীকে দেখতে পারতাম। আমি তখন কই, ওই বেকুব শোন, ওই সময় তোর জন্ম হয়ে তুই যদি আবু জেহেল হইতি, কি হইতি? তুই যদি আবু জেহেল হইতি। আমার বন্ধুগণ, আমরা যা সম্মান পেয়েছি, যে মর্যাদা পেয়েছি, আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছেন। লাকাদ কাররামনা বানি আদম। এই সম্মানকে টিকে রাখার জন্য সবচাইতে বড় পুঁজি হলো মজবুত ঈমান, আমল সহ আনতে হবে। ভালো করে ঈমান আনতে হবে। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? ঈমান আলী নাম, কিন্তু ফজর উঠতে পারে না,
নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 82 বছর। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে না নাই? নাম দিয়ে তো কাজ হবে না। নাম হচ্ছে আলহাজ আলী, কিন্তু জীবনে হজ করে নাই। নাম কি? আলহাজ। নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায় রমজান মাসে। এই দিয়ে তো কাম হবে না। নামাজি আমি যদি না হই, কিসের মুসলমান আমি? আমি যদি সুদ না ছাড়ে, আমি কিসের মুসলমান আমি? আমার দেশে এমন লোক আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার সুদের কারবারও করে। আসতে বলবেন না আছে না নাই? আমি এখন সুদের লাইনে গেলাম, বেকায়দা হবে না তো আপনাদের? এই সময় উঠবে যে ভাববো ওটাই সুদ খায়। উঠছে একজন, বসে। জি, আমরা ইমানদার কি সুদখোর হতে পারে? ইমানদার কি সুদখোর হতে পারে? সুদের মোহরা চলে আমার দেশে, এত সুদ, নাতিন সুদ, এত সুদ চলে। সিরাজগঞ্জে তো চলে না মনে হয়, চলে কি না? চলে। সুদের সম্পদের মেয়াদ হলো 40 বছর, কিছু বর্ণনায় পাওয়া যায়। টিকে না ভাই। পেটে এমন এক টিউমার হয়, সব এক টিউমার খাইয়া শেষ। বুঝলেন? কয় টিউমার খাইছে? একটা। হারামের কোনো আরাম নাই। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির থেকে দূরে থাকবা, তোর জীবন আমি সংকীর্ণ করে দেব। এত টাকা পয়সা সালমান এফ রহমানের, শান্তি নাই। এই বুড়া বয়সে শীত হয়ে পড়ে আছে। কত দাবরাইছে আমাদের, জানি তো। জনগণ তো সচেতন, সব তো বোঝে। এই দরবেশ বাঁচার জন্য কত না চেষ্টা করলো। এত সম্মানের দাড়ি, সাদা ধবধবা দাড়ি, দাড়ি কাইটা মাথার চুল কালো বানায়া, সাদা পাঞ্জাবি খুইলা, গেঞ্জি পইরা, পাজামা খুলে, লুঙ্গি পরে ভুল করে আবার নৌকা চড়ছে। নৌকায় গেছে। এদেশের 1 নম্বর ধনী কিন্তু সে, বেক্সিমকো গ্রুপের মালিক সে। বিশাল সম্পদের পাহাড়, লাভ নাই। আল্লাহ বলছেন মাঈশাতান দানকা, আমার জিকির থেকে যারা দূরে থাকবে আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব, বেইজ্জত করে ছাড়বো আমি তাকে। বেইজ্জত করে নাই? বেইজ্জত করে নাই? বেইজ্জত করে ছেড়েছেন। আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে যারাই খেলবে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়ে যাবে। এটাই বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, খুব মনে পড়ে একজন ব্যক্তিকে। 2009 সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ হজে গিয়েছিলেন, তার জীবনের শেষ হজ। আর আমার আবার জীবনের প্রথম হজ 2009 সালে হজ করতে গেছি। তো হুজুরকে আমরা বললাম, হুজুর আপনি, উনি রয়্যাল গেস্ট হয়ে গিয়েছেন, সৌদি আরব তাকে দাওয়াত দিয়েছে, হজের দাওয়াত দিয়েছে। তাকে তো চেনে সবাই, তাকে সম্মান কে করে না। উনি কিন্তু কাবা শরীফের ভিতরে ঢুকেছেন, বিশেষ গেস্ট হিসাবে তাকে আমন্ত্রণ করে তাকে ভিতরে ঢুকানো হয়। তো আমরা ওনাকে বললাম, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি যাবেন না, আপনাকে গেলি ধরে ফেলবে। উনি মুস্কি হাসি মেরে বললেন যে আমার দেশের মানুষ আমাকে এত ভালোবাসে, আর সেই জাতি মাজলুম থাকবে, তারা জেল হামলা মামলার শিকার হবে, আর আমি সাইদি বাইরে থাকবো, পালায় থাকবো। সাইদি পালায় থাকার মানুষ না। ফিরে এসেছেন, ফিরে আসেন নাই। এই জাতীয় তাকে যে ভালোবাসে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই সিরাজগঞ্জের এই রোডে, ওই বেলকুচির মোড়ে। তারপরে কি বলে পাঁচলিয়া বাজার আছে, ওই সমস্ত স্পটগুলোতে সেই দিন কয়েকজন মুসলমান আল্লামা সাইদির ফাঁসির রায়ের দিন শাহাদাত বরণ করেছে। সিরাজগঞ্জের মানুষ তাকে ভালোবেসে জীবন দিয়েছে। শুধু ফাঁসির রায় হয়েছিল, শত শত মুসলমান রাজপথে রক্ত দিয়ে, জীবন দিয়ে প্রমাণ করেছে আমরা কাউকে না ভালোবাসলেও আলেমকে আমরা জীবন দিয়ে ভালোবাসি।
সম্মানিত ভাইয়েরা, এই লোকটাকে কি না করেছে বলেন? উনি মারা যাননি, ওনাকে হত্যা করা হয়েছে। একটা হাসি খুশি মানুষকে ধরে, একটা সুস্থ মানুষকে ধরে কেমনে মেরে ফেলা হলো? এটার জবাব কি আল্লাহ দেননি? আল্লাহ জবাব দেননি? উনি বলেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। উনি বলেছিলেন এমন গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লাহ কবুল করেন নাই? করেছেন। এই জন্য আমরা জুলুম করব না। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে বাঁচান, জুলুম করা থেকে, জুলুমের শিকার হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঈমানটা থাকে না, বুঝলেন? বিড়ির প্যাকেট পাইলেও ঈমান বেঁচে দেয়। এত এই জাতি এত দুর্বল ঈমান। আমরা ঈমান টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ঈমান টিকে রেখেছেন সাহাবায়ে কেরাম, ঈমান টিকে রেখেছেন আম্বিয়ে কেরাম। কে না জানেন আমাদের জাতির পিতাকে? বলেন, আরো জোরে বলেন। এটা এখানেও প্যাঁচ ছিল কি ছিল না? বলেন, এখানে প্যাঁচ ছিল না? জাতির পিতা নেই কত কি সব জানে তো। আমার বন্ধুগণ, এত প্যাঁচ কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো সিলেকশন দিয়ে দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বড় ষড়যন্ত্রে ফেলে দিয়েছিল। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার তিনি হলেন। রাষ্ট্রীয় পর্যায়ে থেকে নমরুদ আইন পাশ করে ফেললো, তাকে আগুন জ্বালায় তাকে পুড়ে মারো। একজন নবীর বিরুদ্ধে পুড়ে মারার সিদ্ধান্ত চূড়ান্ত হলো। কেউ তার পক্ষে নাই, এমনকি তার বাপ পর্যন্ত তার পক্ষে নাই। বাবা চরকিতে হাত দিয়েছে, বাবা পর্যন্ত তাকে আগুনে নিক্ষেপ করছে। এমন সময় বলা হলো, ইব্রাহিম তুমি কি করবে বলো? তিনি বললেন, দুনিয়ার কেউ থাকার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি কথা শুরু করেছিলাম না একটা শব্দ দিয়ে, মনে আছে আপনাদের? গোটা পৃথিবী আপনার বিপক্ষে, আল্লাহ আপনার পক্ষে, আপনি বিজয়ী। আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি। এত বড় মজবুত ঈমান, আগুন হয়ে গেছে তার জন্য জান্নাতের টুকরা। আমার বন্ধুগণ, এই জন্য ঈমানকে লালন করতে হবে। ঈমান যদি আমাদের মজবুত থাকে, কেউ আমাকে পরাজিত করতে পারবে না। একজন সাহাবীর কথা মনে হলো, সেই সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। নাম তার আব্দুল্লাহ। দিন গ্রহণ করেছেন, নবীর দাওয়াত পেয়েছেন, টকবকে যুবক, সুন্দর চেহারার যুবক, কালেমা পড়েছেন। আপন চাচার কানে সংবাদ চলে গেছে, বাপটা বেঁচে নাই, চাচা তাকে মানুষ করেছে। চাচা বলতেছে, ভাতিজা শুনলাম কালেমা নাকি পড়েছ, আপনি শুনবেন কেন চাচা? আপনিও দেখেন, আমি চাই আপনিও কালেমা পড়েন। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছেন। সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলছে, ভাতিজা এত বড় তুমি আমার সঙ্গে প্রতারণা করবে? আমি তোমাকে এত ভালোবাসলাম, আমার বাপ দাদা সবাইকে তুমি চুনকালি মারলা, এত বড় তুমি ক্ষতি করলে আমার বংশের জন্য, তুমি এত বড় ক্ষতিকারক। তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? কি হতে পারে চাচা বলেন? সমস্ত সম্পত্তিগুলো কওমের লোক ডাক দিয়ে সবগুলো আমি জোর করে নিয়ে নেব, আমি তোমাকে শূন্য হাতে ঘর থেকে বের করে দেব। মুস্কি হাসি মেরে বলছে, চাচা আপনার সম্পদ তো বলছেন, আপনার সম্পদগুলো আপনি নিয়ে নেবেন, আমার থেকে সব নিয়ে নেবেন, ভালো কথা। একটা কথা শুনে রাখেন, গোটা পৃথিবী আমি আব্দুল্লাহ আমার হাতে তুলে দেন, আমি গোটা পৃথিবী বিক্রি করে দেব, ঈমান বিক্রি করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। শুরু হলো অ্যাকশন, দৈহিক নির্যাতন শুরু হয়ে গেল। মারতে 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 এক পর্যায়ে তাকে জমিনে ফেলে দেওয়া হলো, জামা টেনে ছিঁড়ে ফেলা হলো, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। রক্তাক্ত চেহারার উলঙ্গ দেহ নিয়ে মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজা খুলো। দরজা খুলে দেখে মা, আমার সন্তানটার এমন অবস্থা। সন্তান বলছে, মা আমার দিকে আর তাকায়ও না, দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় চোপড় আছে নাকি। কাপড় দেওয়া হলো, এক খণ্ড কাপড় দিয়ে সদর ডেকে বলছে, মা দিন গ্রহণ করেছি, আমার চাচা আমাকে
ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সব সম্পত্তি ছিনিয়ে নিয়েছে। আমার কোনো দুঃখ নাই মা, মা আমি তোমাকে ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি মহব্বত তোমাকে করতে পারি না, কারণ নবীকে আমি তার চেয়ে বেশি মহব্বত করি। মা আমার জন্য দোয়া করো। পৃথিবীর কোনো দরবার তো ভাল লাগে না, নবীর দরবারের দিকে রওনা দিয়ে দিলাম। সব দুনিয়া বিক্রি করে ইমানটা কিনে নিয়া ওই ইয়াং টকবকে যুবক আব্দুল্লাহ শীতের মধ্যে রওনা দিয়েছেন। মদিনা পর্যন্ত পৌঁছে গেছেন, নগ্ন দেহ নিয়া কাঁপতে কাঁপতে নবীর দরজার কাছে গিয়ে পৌঁছেছেন। আমার নবজি দরজা খুলেই দেখেন এক যুবক সামনে দাঁড়ানো, ভিতরে চলে গেলেন। সুন্দর দুইটা তার ব্যবহৃত জুব্বাগুলো নিয়ে বাইরে এসে বলছে, আব্দুল্লাহ আমার জুব্বাটা তুমি তাড়াতাড়ি পড়ো, তোমার ঠান্ডা লেগে যাবে। জুব্বা পড়ায় দিলেন। পরে বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি, কিছু বলো নাকি? এবার তিনি বলছেন, চাচা আমার কাছ থেকে সব কিছু নিয়েছে, আমার কোনো দুঃখ নাই। আমি আপনার কাছে আমার একটা দোয়া আমি চাই, আপনার কাছে আরজি পেশ করব। কি? আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দান করে। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। আমার নবীজি দুহাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জানমাল তুমি কাফির বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ হলো কেন? কি হয়েছে হুজুর? উল্টা দোয়া করলেন কেন? কাফের মুশরিকরা নাম আল্লাহ, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে চিন্তা করো না, তোমার মৃত্যু যদি বিছানায় হয়, শাহাদাতের তামান্না হৃদয়ে লালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। কোনো চিন্তা করো না আব্দুল্লাহ। আমার নবীজি তার হাতে কোরআন ধরাইয়া দিলেন, যাও আসহাবে সুফফার কাছে চলে যাও, কোরআনটা জোরে জোরে পড়ো। কোরআন জোরে জোরে পড়ছিলেন। সাহাবীরা বিরক্ত হয়ে বলছেন, হুজুর নতুন সাহাবীর আগমন হয়েছে, খুব জোরে জোরে কোরআন পড়ে। আমার রাসূল বলছেন, কে, কি নাম তার? আব্দুল্লাহ। রাসূল কেঁদে কেঁদে বলছেন, খবরদার তোমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না। আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিন গ্রহণ করেছে, ঈমান এনেছে। আমার নবীজি বেশ কিছুদিন পর মদিনার মসজিদ থেকে কোন একটা যুদ্ধে বের হবেন, জিহাদের ময়দানে যাবেন। এমন সময় বলছেন, সাহাবীরা রে, আমার প্রাণ প্রিয় আব্দুল্লাহ কোথায়? তাকে ডেকে আনো। নবীর সামনে দাঁড় করায় দিলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ যুদ্ধে যাব, তুমি যাবা নাকি? খুব খুশি তিনি, হুজুর আমাকে নিয়ে যাবেন, চলেন যাই। যুদ্ধে চলে গেছেন। যুদ্ধ শেষ হয়ে গেলে আমার নবীজি সবাইকে নিয়ে মদিনায় ফিরতেছিলেন। হঠাৎ করে আব্দুল্লাহর কথা নবীর কানে চলে এলো, হুজুর আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, ভালো করে সেবা করো আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, তোমার ভালো করে সেবা করো, ভালো করে নার্সিং করো। 3 দিন পরে নিউজ আসলো, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। রাসূল মনটা মরা হয়ে গেল। রাসূল কাঁদতে লাগলেন। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার আজ জানাজার আয়োজন করো। আমি তার জানাজা রাসূল নিজে তার ইমামতের দায়িত্ব পালন করব। আমার রাসূল জানাজা পড়ায় দিনের পরে বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই 2 পাহাড়ের মাঝখানে কবরটা আমরা খনন করে শেষ করেছি। আমার নবীজি বললেন, ও সাহাবীরা আমাকে নিয়ে যাও, আমি যাব। হেঁটে হেঁটে আমার নবীজি রওনা করলেন। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশটা তোমরা নিয়ে আসো। আমি আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে তার কবরে নামবো। আমার নবীজি নিজে কবরে নামলেন। কবরে নেমে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। আমার নবীজি দুজনকে নামায় আমার রাসূল মাঝখানে দাঁড় হয়ে বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশ আমার নবীজি হাতে নিলেন। আমার রাসূল বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি আস্তে করে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজকের দিন পর্যন্ত আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করে নাই, আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করে নাই। আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে ঈমান রক্ষা করেছে। ও আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি আব্দুল্লাহকে আমার পক্ষ থেকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। আমার নবীজি কেঁদে কেঁদে যখন এই দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থেকে এক সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিহাদের ময়দানে সামনে সমুদ্র পেয়েছিলেন, ঘোড়া দাবড়ায়া সমুদ্র পাড়ি দিয়েছিলেন।
কোনো নৌযান ব্যবহার করেন নাই। ইতিহাস লেখে তার ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। এত বড় একজন দামি মুজাহিদ পাশে দাঁড়ায় বলছে, আরে আজকে যদি আমি জীবিত সাদ না হয়ে মৃত ব্যক্তি হতাম, ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ভাগ্য, আমার জীবনটা বড় খুলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য ইমানের যত্ন আমরা নেব, ইমানকে লালন করব, ইমানকে ক্যান্সার মুক্ত রাখবো, ইমানকে হিংসা মুক্ত রাখবো, ইমানকে কুফর মুক্ত রাখবো, ইমানকে শিরিক মুক্ত রাখবো, ইমানকে বেদাত মুক্ত রাখবো, ইমানকে সকল প্রকার মানবিক যত দোষ আছে সমস্ত দোষ থেকে দূরে রাখবো, মিথ্যা মুক্ত রাখবো, সত্যের উপরে রাখবো। আল্লাহ বলছেন, বান্দা এমন ইমান তোকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দুইটা চলে গেল। আল্লাহর হক আদায় করার জন্য 10টা করণীয়। 1 নম্বর শিরিক না করা, নাম্বার 2 হলো ইমান ভালো করে আনা, নাম্বার 3 হলো আল্লাহকে ছাড়া আর কাউকে না ভয় করা। ভয় করার জায়গা একজন, তিনি আমার, চিল্লা বলেন কে? আমার ভয় করার জায়গা কে? আল্লাহকে ছাড়া ইমানদার কাউকে ভয় করতে পারে না। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো আল্লাহর বিচারে ফয়সালা মেনে নেওয়া। আল্লাহ যা দিয়েছেন তার উপরে ফয়সালা মেনে নেওয়া, এরপরে মনক্ষুণ্ণ হওয়া যাবে না। এবং আল্লাহর বিচারে ফয়সালা অনুযায়ী বিচার কায়েম করা, এটার প্রতি বিশ্বাস রাখা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? আসতে বলবেন না কার? আমার বন্ধুগণ, এই যে কোরআন দেখতে পাচ্ছেন, কোরআনটা কার গ্রন্থ? এর উপরে শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে আর আছে নাকি? এই কোরআনটার উপরে যদি কেউ বঙ্কিম, শরৎ, রবি ঠাকুর অথবা আমাদের কবি নজরুলের বই যদি রাখা হয়, মানবেন নাকি? কি করবেন? নিচে রাখবেন। কারণ কোন কিতাবের উপরে থাকতে পারে না, কারণ এর উপরে আর কোনো কিতাব নাই। দুনিয়ার কাগজের কিতাবের উপরে যেমন অন্য কোনো কিতাবকে রাখে আপনাকে বেমানান মনে করেন, আপনি বেমানান মনে করেন, ঠিক তেমনি সমাজে যে আইন চলতেছে সে আইনটা হলো মানুষের আইন, আর আল্লাহর আইনটা হলো কোরআনের আইন। এই কোরআনের আইনকে নিচে রেখে মানুষের আইনকে আজকে উপরে রাখা হয়েছে। চরম অবমাননাকর, চরম বেমানান। আমরা সকল আইনকে নিচে রেখে আমরা কোরআনের আইনকে সবার উপরে আমরা প্রতিষ্ঠা করতে চাই। সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এটা হচ্ছে আল্লাহর বিচার ফয়সালা সব জায়গায় মেনে নেওয়া। নাম্বার 5 হলো সালাত কায়েম করা। কি কায়েম করা বলেন? সালাত, এটা কার হক? শুরুতে বলেছে নামাজ কার হক? আল্লাহর হক। আমরা নামাজটাকে সঠিকভাবে আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। সাথে একটু সবর ধরবো। কি ধরবো? সবর, ধৈর্যের দরকার। এই যে বসে আছেন এত ঠান্ডার ভিতরে, মাটি ঠান্ডা, উঠতেছেন না, যাচ্ছেন না, কেন? অবশ্যই ধৈর্য আছে না নাই বলেন তো? আসতে মানে ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে। ধৈর্য ছাড়া এখানে বসে থাকা যেত না। ধৈর্যের জন্য বিশাল পুরস্কার। আল্লাহ পাক বলেছেন, ধৈর্য আছে যার জান্নাত আছে তার। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য নাই যার, ইমানের ঝুঁকি আছে তার। দেখেন ধৈর্যহীনতার কারণে কত কি হয়ে যায়। সেদিন একজন মহিলা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বলে এটা হলো? বলেন এটা হলো? এরকম আছে না? কিছু আছে না বলেন তো? আচ্ছা, এগুলো মেজাজের ভারসাম্যহীনতা। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। ধৈর্যহীনভাবে কোনো কাজ হয় না। দোকানদারি করতে যাবেন, ধৈর্য লাগে। চান্দাইকোনার বাজারে অথবা ঘুরকার বাজারে আপনি লুঙ্গির দোকান দিয়েছেন, লুঙ্গি একটা দেখে কেনে না 10টা দেখে কেনে? বেলকুচি তামায়ের লুঙ্গিগুলো নিয়ে দেখেন, হুজুর কিন্তু সব খবর জানে। এই লুঙ্গিগুলো আপনি একটা নিয়ে তো আপনি বিক্রি করতে পারবেন না। 10টা লুঙ্গি দেখে একটা নেবে, 10টা লুঙ্গি দেখার পরও বলবে না লুঙ্গিগুলো ভালো হয়নি, নেওয়া হলো না। আপনি কি তখন রাগ করতে পারবেন না? ধৈর্য ধরতে হবে। ভিতরে আপনার ভিতরে রাগ উঠে যাচ্ছে, এতগুলো দেখালাম তাও কিনলো না, কিন্তু রাগ করার কোনো উপায় নাই। একটা মুচকি হাসি মারবেন, মানে জোর করে হাসবেন, হ্যাঁ ঠিক আছে। জোর করে হাসি মারবেন কেন? ব্যবসা আপনার ঠিক রাখতে হবে। রাগারাগি করলে আপনার ব্যবসা হবে না। এটাই হলো ধৈর্য। এটা কি বলেন তো? ধৈর্য। আচ্ছা, পুরুষ বেশি কথা বলে না মহিলা বেশি কথা বলে? মহিলাদের কথা পরিমাণ বেশি। এটা ধৈর্য ধরবে পুরুষ। ধৈর্য ধরবে কে? পুরুষ। যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই, একজন লোক ওঠে নাই, কাউকে যেতে দেবো না তো ইনশাল্লাহ, আজকে একসঙ্গে দোয়া করবো, রাজি আছেন না ইনশাল্লাহ? কে উঠবেন না? এত সুন্দর লেখা হয় দেখছেন? লেখাটা এত সুন্দর লিখলো কে এটা? হ্যাঁ, মাশাআল্লাহ। লোকও তো সুন্দর, কিন্তু দাড়ি ছোট কেন? এটা তো বেকার। বসেন, একদম কদম ফুল দেখা যাচ্ছে, একটু বড় করতে হবে দাঁড়।
অনেক সুন্দর, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। জি, তাহলে ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, সকল নবীরা ধৈর্যহীন না ধৈর্যশীল ছিলেন? এবং পৃথিবীতে যারাই ভালো কিছু করেছে তারা কি ধৈর্যহীন না ধৈর্যশীল? চেয়ারম্যানগিরি করতে গেলে কি লাগে? গালি কি কম শুনতে হয়? কত যে গালি শোনা লাগে, শোনাও শোনে না, শুনি নাই, কি ঠিক কিনা বলেন? স্বামী হতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? কারণ মেয়েদের কথার পরিমাণ কম না বেশি? বেশি কিছু হইলে কয় গেলাম বাপের বাড়ি। রাগ করলে হবে না তো, ফাইন করে বলবেন তুমি কি চাও ময়না, কও তোমার সমস্যা কি, ফাইন করে বলবেন, কত দেখবেন সব গলে গেছে, আবার সব ঠান্ডা হয়ে গেছে। এই জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। একজন নবীর ভিতরে একটু রাগ বেশি ছিল, খুব রাগ ছিল একজন নবী, খুব রাগী নবী ছিলেন। বলেন তো কে, বলেন তো? হ্যাঁ, খুব রাগী লোক ছিলেন, কিন্তু আল্লাহ পাক রাগ থাকা পর্যন্ত নবুয়ত দেন নাই। রাগ থাকা পর্যন্ত নবুয়ত দেন নাই। চিন্তা করেন রাগ কত বড় একটা সমস্যা। রাগ করা যাবে না, রেগে যাবেন তো হেরে যাবেন। রাগ কোনো যোগ্যতাই না, ধৈর্য হলো যোগ্যতা। রাগ করছেন তো শেষ, আপনার শরীর শেষ, আপনার সম্মান শেষ, আপনার সব শেষ। রাগ করাই যাবে না। আমরা বাগান বানাবো, জঙ্গল না। জঙ্গল তেমনি এমনি হয়, আর বাগান করতে পরিশ্রম লাগে। বাগান বানাতে লেবার লাগে, ওখানে কামলা লাগে। কি লাগে? কামলা কয় না? এখানে কি কয়? হ্যাঁ, কামলা লাগে, লেবার লাগে। সম্মানিত ভাইয়েরা, মুসা ইসলামের খুব রাগ ছিল, খুবই রাগী মানুষ ছিলেন। এক লোক সামনে বেয়াদবি করতেছে, বেয়াদবির ঠেলায় উনি আর সহ্য করতে পারলেন না। এই ভুল করার পরে বেয়াদবি করো, ভুল স্বীকার করো না কেন? কেন ভুল করি নাই, ভুল করি নাই আমি, বারবার বলতেছে। মারছেন থাপ্পড়, এক থাপ্পড়ে লাশ মরে গেছে। নবীদের গায়ের শক্তি তো বেশি, বোঝেন না? সকল নবীদের গায়ের শক্তি কম ছিল না বেশি ছিল? আল্লাহ পাক আমার নবীকে 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি দান করেছিলেন। দুনিয়ার পুরুষ না, কিসের পুরুষ? জান্নাতি পুরুষ। আমার রাসূলকে আল্লাহ পাক এত শক্তি দান করেছিলেন। অনেক কথা আছে রাসূলকে নিয়ে, বলবো বলবো শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? হ্যাঁ, একটু সময় দেন, এই নবীটা শেষ করি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় মারছে, মরে গেছে। মরে যাওয়ার পর বলতেছে আল্লাহ, এটা একটা কাম হলো? দেখছেন, কাম করছে কি? আল্লাহরে বলতেছে এটা কাম হলো? মারলাম থাপ্পড় শাসন করার জন্য, মরে গেল। আল্লাহ দোষ কিন্তু আমার না, মার্ডার কেস তোমার। আল্লাহ বললেন হত্যার হুলিয়া জারি করছে ফেরাউন, দৌড় মারো, দেশ ছাড়ো। হিজরত করতে বাধ্য হলেন, যেদিকে চোখ যায় সেদিকে রওনা করলেন। মার্ডার কেস তো, বোঝেন নাই? চলে গেছে। আল্লাহর তো হিকমত, এগুলো আল্লাহর পরীক্ষা। বাইরে চলে গেলেন, বাইরে যাওয়ার পর প্রচন্ড তৃষ্ণা, কোথাও কোনো পানি নাই। দেখলেন এক জায়গায় মিষ্টি পানির একটা কূপ। আগের যুগে একটা বাড়িতে, একটা আদর্শ বাড়ি বলতে বোঝাতে হলো খেজুর বাগান আর একটা মিষ্টি পানির কূপ থাকলে একটা আদর্শ বাড়ি এটা। তো উনি দেখলেন একটা মিষ্টি বাগান, একটা মিষ্টি কূপের মানে একটা কূপ দেখলেন তিনি। সে কূপ দেখে তিনি কাছে গেলেন, ঢাকনা সরাই দিয়ে ওখান থেকে পানি পান করলেন। ঠান্ডা পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বসে আছেন পাশেই, কেউ পরিচিত না, অপরিচিত জায়গায় গেছেন, একাকী। হঠাৎ করে দেখেন দুই মহিলা হাতে বালতি নিয়ে কূপের ধারে আসছে। ভাবলেন যে এই মহিলাগুলো কূপের ধারে বালতি নিয়ে কি করবে? পানি নেবে মনে হয়, একটু হেল্প করি। এই তোমাদের পানি লাগবে? হ্যাঁ লাগবে। তো পানি নিয়ে যাও। আমরা পারবো না, ঢাকনা আছে তো উপরে, 14 থেকে 15 জন পুরুষ লাগবে, আমরা ওই শক্তি নেই আমাদের গায়ে। আচ্ছা দাও বালতি। বালতি নিয়েছেন, বালতি নিয়ে কূপের ধারে গেছেন, বাম হাতে ধরছেন ঢাকনা, মারছেন ফিকা, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। দুই মহিলা কইতে মানুষ নাকি এটা? বালতি ভরে পানি দিয়ে বললেন সোজা বাড়িতে চলে যাও, সূর্যাস্তের পর মেয়েদের বাইরে থাকতে নেই। আমার দেশে সূর্যাস্তের পরে বাইরে পুরুষ বেশি না মহিলা বেশি? রমজান মাসে আরো কমে না বাড়ে? তাও সবে কদরের ওই 10 ভাগের 1 ভাগে ওই সময় আরো বাড়ে, মানে কদর তালাশ করে মার্কেটে গিয়ে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম হাতে বালতি ভরায়, বালতি দিয়ে বললেন যে চলে যাও, সোজা বাড়িতে চলে যাও। চলে গেছেন বাড়িতে। বাপ বলতেছে মা এত তাড়াতাড়ি কেমনে পানি আনলা? আজকে অনেক সময় হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কাব্বা এক যুবককে দেখলাম, কাফিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক। ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল, পানি তুলে দিল।
বুড়া বাপ বলে, আমার বড় মেয়ে কালকে যাবা তুমি, গিয়ে ওই যুবককে ওই জায়গায় তুমি পাবা, আমার সালাম জানাবা এবং বলবে আমি তাকে দাওয়াত দিয়েছি সেজন্য আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসে। আচ্ছা আব্বা ঠিক আছে যাব। পরের দিন চলে গেছেন, চলে গিয়ে বলছেন, যুবক আবুনা শাইখুন কবির, আমার বাপ খুব বুড়া মানুষ, চলতে পারে না, নড়তে পারে না, আপনার কাছে এসেছে আবার আব্বার পক্ষ থেকে সালাম দেওয়ার জন্য, আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত, আপনি আমাদের বাড়িতে আসবেন নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি মনে মনে চিন্তা করলেন, এই দূর দেশে এসেছি, কেউ তো চেনে না আমাকে, আমিও কাউকে চিনি না, একটা পরিচয় হলে ভালোই হয়, যাব। কিন্তু ও মহিলা, যাব কেমনে, বাড়ি ঘর তো চিনি না, কেমন করে যাব আমি? চিন্তা করবেন না আপনি, আমি সামনে সামনে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন, আপনি আমাকে ফলো করবেন, আমি সামনে সামনে চলবো, আপনি আমাকে ফলো করলেই হয়ে যাবে। এবার গেছে মুসা ইসলামের মেজাজ খারাপ হয়ে গেছে, তিনি মেজাজ খারাপ হয়ে চোখ গরম করে বলছে মহিলাকে লক্ষ্য করে, তুই কি কইলি আমারে ক? আমি সামনে সামনে না গিয়ে পিছে পিছে থাকবো, তুই মহিলার সামনে সামনে থাকবি, আমি পিছে পিছে থাকবে এমন পুরুষ তো আমি নই, বরং আমি সামনে সামনে থাকবো, তুই পিছে পিছে থাকবি। কারণ পুরুষ মানুষ পিছে থাকতে নেই, পুরুষ মানুষ সামনে থাকবে, তুই পিছে পিছে থাকবি, কারণ আমি হলাম ইমাম, তুই হলি মুসল্লির জাত, ঠিক কিনা? ইমাম কখনো মুসল্লি হয় না, মুসল্লি কখনো ইমাম হতে পারে না। অতএব তোমার ইমামত চলবে না, আমার ইমামত চলবে, আমি সামনের দিকে চলবো, তুমি পিছে পিছে আসবা। বেশি কথা বলা যাবে না, দুইটা কথা তোমার জন্য জায়েজ, ডান বাম, ডান বাম, ভুল করে ডানে গেলে বাম বলবা, ভুল করে বামে গেলে ডান বলবা, এর বাইরে কোনো কথা বলবা না, কারণ মেয়েদের কথার মধ্যে আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছেন। আর আমি যদি তোমাকে সামনে রাখি, তোমার দিকে আমার নজর চলে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। এই জাতীয় কথাগুলো শুনে মহিলা মনে মনে চিন্তা করতেছে, গতকালকে দেখলাম দারুণ শক্তি, গায়ে ঢাকনায় হাত দেয়, সিটকে পড়ে যায়, দারুণ শক্তি, আজকে দেখি চরিত্র ভালো, এই পুরুষের কাছে পৃথিবীর সকল নারী নিরাপদ। আল্লাহু আকবার বলেন। এই পুরুষের কাছে পৃথিবীর সকল নারী নিরাপদ। এমন পুরুষই তো পুরুষ যে পুরুষের কাছে নারীর নিরাপত্তা থাকতে পারে, ঠিক কিনা? মহিলা মনে মনে পছন্দ হয়ে গেছে, শক্তিশালী যুবক, আবার চরিত্র ভালো। তাহলে মেয়েদের পছন্দ করার দুটা দিক, একটা হচ্ছে শক্তিশালী পুরুষ, আর একটা হলো চরিত্র ভালো। আর এখনকার মেয়েরা কি এগুলো দেখে? এমন পুরুষ পছন্দ করে যে পুরুষের প্যান্টের হাঁটু ফাটা, হাঁটু কি হাঁটু ফাটা প্যান্ট, মাথার চুলগুলো এইদিকে কাউয়া কাটিং, একদম মানে এইদিকে চুল নাই, এর পিছনে চুল নাই, মাথার উপরে সেন্ট মার্টিন দ্বীপ। চুল দেখেন না এখন যুবকদের চুল দেখেন না, মাথার চুলের সাইজ দেখেন না। হাতে কি হাতে কি লাগায় যেন, এটা ব্রেসলেট, গলায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলায় হলো লকেট, কানেও কি যেন কি দেয়, হ্যাঁ কানে ফুটা করে, হ্যাঁ কানে ফুটা করে, কানে দুল, হাতে বালা, কোমরে বেল্টের তালা। এই হচ্ছে অবস্থা এখন। কি হয়েছে তোমরা, কি জ্বালা দেখছেন? আমার সঙ্গে ওয়াজ মিলাই দিচ্ছে একজন, মাশাআল্লাহ। ওয়াজ কি খেলে আমি পারি নাকি? মাশাআল্লাহ, আজকে বক্তা শ্রোতা সবাই ওয়াজ করতেছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মেয়ে বলতেছে আব্বা ওই ছেলেই ভালো, কে বাবা ও তো মা, ও তো মদ খায়, কে মদ খাক আর বোতল খাক তাও ভালো না। একটা পুরুষের চরিত্র দেখতে হবে মা, চরিত্র যদি ঠিক থাকে আপনার সুখ থাকবে, চরিত্র না থাকলে আপনার সুখ থাকবে না। সম্পদে সুখ নেই, শিক্ষায়ও সুখ নেই, শিক্ষা হলেই যে সে সুখী তা না, চরিত্রে সুখ থাকতে হবে। কি চরিত্র থাকতে হবে। মেয়েটার পছন্দ, বাড়ি পর্যন্ত চলে গেছেন, বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেছে মুসা ইসলামের, তখন সালাম দিলেন, করমর্দন করলেন, আলিঙ্গন করলেন, সাক্ষাৎ হয়ে গেল, কথাবার্তা হতে হতেই এখন মুসকে হাসি মেরে বুড়ো লোকটা কয়, এই যুবক তোমার নাম মুসা না? উনি তো আশ্চর্য হলেন, এত দূর আসলাম, আমার নাম জানলো কেমনে রে, এটা আবার কোন ঘটনা ঘটে যাচ্ছে? উনি তো জড়সড় হয়ে গেছেন, আমার নাম হঠাৎ করে বললো মানে? বৃদ্ধ লোকটা মুসকি মুসকি হাসতেছেন আর বলতেছেন, মুসা কি চিন্তা করো, কোনো কথা নাই। এবার তিনি বলছেন, মুসা শোনো, তোমার নাম শুধু জানি না, তোমার কামটাও জানি। কি জানেন? তুমি এখানে কেন এসেছো? তুমি একজন মানুষকে থাপ্পড় মারছো, মার্ডার কেস হয়ে গেছে, এরপরে আসছে আরো জড়সড় হয়ে গেছে। এবার বলছেন, শোনো মুসা, তুমি তোমার শত্রুর সামনে দাঁড়িয়ে কথা বলছো না,
আমি তো ফেরাউনের লোক নই, আমি হলাম কে? ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর কাছে গিয়ে ধরা খেয়ে গেছেন। কার কাছে গিয়ে? নবীর কাছে গিয়ে সামনে দাঁড়ায় গেছেন। খুশি হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবার জড়িয়ে ধরে বলছেন, আরে আমার জীবনটা বড় ধন্য হলো, নবীর সঙ্গে পরিচয় হয়ে গেল। তখন তিনি নবী হন নাই, ইয়াং টকবগে যুবক, খুব রাগ। এবার বলছেন, ওই বৃদ্ধ নবী বলছেন, হে মুসা শোনো, গতকালকে আমার মেয়ে দেখেছো, আজকে আমার মেয়ে দেখেছো, আমার দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, বিয়ে করবা নাকি বলো? উত্তর দিচ্ছেন, যখন তখন। কি কথা কি বুঝতেছেন? কি যখন তখন মানে এক পায়ে খারাপ। এখন দিলে তাও রাজি আছি, কারণ নবী হবেন, শ্বশুর নবী হবেন, কি এই চান্স কি আর ছাড়া যায়? এর চাই বড় বংশ আর কোথায় পাবো? এর চাইতে বড় সম্মান কোথায় পাবো? এখনই রাজি। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো মুসা, এই মুহূর্তে আমি মেয়ের বাপ হয়ে মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারবো না। কেন? থাপ্পড় মারলি মানুষ মরে, থাপ্পড় মারলেই এত রাগ তোমার? আমি আমার মেয়েকে বিয়ে দেবো কেমনে? তবে হ্যাঁ, বিয়ে দেব, তবে একটা শর্ত হলো, আমার বাড়ির যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর থেকে 10 বছর পালতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, আপনি কি আমাকে দায়িত্ব দিচ্ছেন নাকি? হ্যাঁ, তোমাকে দায়িত্ব দেবে, তুমি কি পালন করতে রাজি আছো নাকি? হ্যাঁ, রাজি আছি। এই পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। রাগী লোক যদি ছাগল পালে কি হতে পারে? কম তো। সেই মুসার দায়িত্ব গেছে হলো ছাগল পালার দায়িত্ব। কোন আল্লাহ কোথায় কি দিলেন? আল্লাহ শুধু মুসাকে দিয়ে পালান নাই, এই ছাগল পৃথিবীর সকল নবী চাষ করেছেন। কি বলে? চড়াইছেন। আল্লাহু আকবার বলে। আমার নবীজিও ছাগল চড়াইছেন। এই জন্য ছাগলকে মুমিন বলে। ছাগলকে কি বলে? মুমিন। সব প্রাণী তো মুসলিম। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআউ ওয়া কারহা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল পালা শুরু করলেন। অনেক লম্বা কথা, শেষ করে দেই না হয় নাকি? আলোচনা চালাবো। আচ্ছা, তো ছাগলগুলো নিয়ে 10 বছর তিনি পাললেন। শেষ দিন, যেদিন তার ছাগল পালার ডিউটি শেষ হবে, 10 বছর পূর্ণ হবে, শেষ দিনে ছাগলগুলো নিয়ে তিনি বাড়িতে আসতেছিলেন। হঠাৎ করে এক ছাগল মারছে, একদিকে দৌড় মারেন, এরকম দৌড় মারছে, একদিকে বিচ্ছিন্ন হয়ে দৌড় মেরেছে। সে বিচ্ছিন্ন ছাগলটাকে ধরার জন্য মুসা মারছেন দৌড়, তার পিছে পিছে। সহজে ধরা দেয় না, ডানে যায় বামে যায়, ডানে যায় বামে যায়, বারবার তাল বাহানা করতে করতে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তাকে ধরিয়ে ফেলেছেন। এখন কোন তো রাগ কি কমার কথা না বাড়ার কথা? রাগ তো বেড়ে গেছে, এমন রাগ বাড়ছে, রাগের ঠেলায় দুই হাত দিয়ে দুই পা শক্ত করে ধরেছেন, শূন্যে চড়েছেন, মারবেন একটা আষাঢ়। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে, চোখে মুখে বিশাল বড় ভয়ের চিহ্ন, অনেক ভয় পাচ্ছে, টেনশন হচ্ছে, ছাগলটা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। মুসা আলাইহিস সালাম ভাবলেন, ছাগল তোরে মাইরা লাভ কি? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তোরে মাইরা তো লাভ নাই, তোরে মেরেও লাভ নাই, মারবো কেন তোরে? আস্তে করে দুই হাত থেকে ছেড়ে দিয়ে ছাগলটাকে তিনি মুক্ত করে কোলের মধ্যে নিয়ে আদর করলেন, কোলের মধ্যে নিয়ে তাকে মোহাব্বত করলেন, তাকে সুন্দর করে তাকে পছন্দ করলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাগকে সংবরণ করব আমরা। রেগে যাব তো হেরে যাব, ধৈর্য ধরব তো পুরস্কার পাবো, এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে নামাজ এটা কার হক? নামাজ এটা কার হক? আল্লাহর হক। নাম্বার 6 হলো হজ করা। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ করব, উমরা করব, কার জন্য? আল্লাহর জন্য। জি। এরপরে নাম্বার 7 হলো সিয়াম পালন করা। এটা কার হক? আল্লাহর হক। মাশাআল্লাহ, বসেন, ভালো আছেন? বসেন। আলহামদুলিল্লাহ। জি, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, সম্মানিত অতিথি,
ওস্তাজুল আসাতিজা, শিক্ষাবিদ গবেষক প্রফেসর ডক্টর আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ, তিনি তারাশের কৃতি সন্তান। রায়গঞ্জের? আরে আমি ভুল কইছি। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ তিনি এসেছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক তুমি তাকে কবুল করো। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি হক সম্বলিত বিষয় নিয়ে কথা বলছিলাম, জাস্ট পয়েন্ট আকারে। একটা লোক উঠবেন না কিন্তু, আবার এক বসেন। আমি এই জন্য তো কেউ ওঠেন নাই, আলহামদুলিল্লাহ। এই রেকর্ড কিন্তু আজকে আমরা ভাঙবো না, বসেন। নাম্বার 7 হলো সিয়াম পালন করব। রোজাটা কার জন্য? as-sawmu li wa ana ajzi bihi ay ujza bihi, এটা আল্লাহর হক। নাম্বার 8 হলো তওবা করব। আমার দায়িত্ব হচ্ছে তওবা করা, আর আমার আল্লাহর বান্দা হিসাবে আমি, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ আমাকে কি করবেন? মাফ করে। আল্লাহর যোগ্যতা হচ্ছে আল্লাহ আমাকে মাফ করবেন, আর আমার দায়িত্ব হচ্ছে আমি তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। সম্মানিত ভাইয়েরা, গুনাহ আছে যার, তওবা করতে হবে তার। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তওবা করে আল্লাহর কাছে। আমি রাসূল সারাদিনে 100 বারেরও বেশি বার তওবা করি। কিন্তু আমার দেশে কিছু কিছু লোক আছে, এরা ফেরেশতার চেয়ে বড়, গুনাহ নাই। টাঙ্গাইলে এক নেতা আছে, লতিফ সিদ্দিকী, কয় আমি আমিন কব কেন? আমার তো গুনাহই নেই। আমার দেশে কিছু আমদানি হয়, বুঝলেন, বিভিন্ন জাতের মানুষ থাকে আমার দেশে। আল্লাহ তুমি এই সমস্ত বদমাইশদের নেতৃত্ব থেকে বাংলার জমিনকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 9 হলো সকল কিছুর উপরে, সকল ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দাও। এটা কার হক? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। নাম্বার 10 হচ্ছে চাওয়ার জায়গা আমাদের কয়টা বলেন? চাওয়ার জায়গা কয়টা বলেন? ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। আমরা চাইবো কার কাছে? পৃথিবীর সব লোক আমার বিপক্ষে, আল্লাহ আমার পক্ষে। আমি পরাজিত না বিজয়ী? আমি কিন্তু এটা শুরু করেছি, মনে আছে আপনাদের? আচ্ছা, এই জন্য আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। কারো কাছে চাইতে গেলে আমি লস খেয়ে যাব। আমার চাওয়ার জায়গা কয়টা? একটা। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। যখন কোনো বান্দা ইদা তাকাররাবাল আব্দু, যখন কোনো বান্দা আমার কাছে আসতে চাই, ইলাই আমার দিকে আসতে চায়, আমি তার দৃষ্টি যদি আমার দিকে 1 হাত আগায় আসে, আমি তার দিকে 10 হাত আগায় যাই। আমার দিকে যখন কোনো বান্দা হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। আমার দায়িত্ব মাফ চাওয়া কার কাছে? আল্লাহ আমাকে মাফ করবেন, কিন্তু মাফ চাইতে হবে কার? আমার মাফ চাইতে হবে। এটা আমার দায়িত্ব, এটা আল্লাহর হক, আমার তার কাছে চাওয়া। আমার বন্ধুগণ, হক সম্বলিত কিছু কথা আজকে যতটুকু পারলাম বললাম। বান্দার হক নিয়ে কিছু কথা ছিল। এইদিকে 12টাও বেজে যাচ্ছে, আমরা কেউ যাব না। খুব খুশি আমি, আলহামদুলিল্লাহ। একটা লোক নড়েন নাই, বরঞ্চ কিছু প্লাস হয়েছেন। আমি সিরাজগঞ্জবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে মাহফিলকে সফল করার জন্য এত রাতে পিনপতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি এই চিরকুটটা অনেক আগে আসছে, এটাও অনেক আগে আসছে। আমি আপনাকে সম্মান জানিয়ে আমি এটার গুরুত্ব দেই নাই। কেন দেই নাই? যে আলোচনার পরিবেশ ভেঙে যাবে, আমি কোনো বিরোধীতে গেলেই ভেঙে যাবে। তো মাহফিলগুলো আমাদের দেশে হয়ে থাকে সবার সমন্বিত অংশগ্রহণের মধ্য দিয়ে, শ্রম অর্থ সবাই মিলে দেন, এই জন্যই মাহফিলগুলো হয়। এটা আমার দেশে আবহমান কাল ধরে শত শত বছরের একটা ঐতিহ্য। এটা বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলোকে স্যালাইন দিয়ে রাখছিল বিগত সরকার, এখন স্যালাইন খুলে দিয়ে এখন মাহফিল উন্মুক্ত হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। তো এই মাহফিলে এটাকে বাস্তবায়ন করার জন্য যুব সমাজ তারা অনেক মেহনত করেছে। এ পর্যন্ত 1 পয়সাও আপনাদের কাছ থেকে কিছু বলা হয় না, চাওয়া হয় নাই। শেষ সময় এসে যদি
একটু আপনার কাছে যদি কমিটি যায়, রাগ করবেন? মন খারাপ করবেন? আমরা দেব। এটা কি আমাদের থাকবে না অন্য কারো কাছে চলে যাবে? আমাদেরই থাকবে, আমাদেরই থেকে যাবে। এটা কারো কাছে যাবে না। এটা আপনি হয়তো দিচ্ছেন, এখন হয়তো কারো হাতে যাচ্ছে, কিন্তু মূলত কারো কাছে যাচ্ছে না, আমাদের কাছেই থাকছে। একদিন আমরা আল্লাহর কাছ থেকে আমরা নিয়ে নেব, আল্লাহ আমাদেরকে এটার পুরস্কার দিবেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা। তো আমরা এটা চাদর যাবে, ব্যাগ যাবে, চাদর ব্যাগে যে যা পারি আমরা কম বেশি 2 টাকা, 5 টাকা, 50, 100, 500, 1000, লাখ যা পারি। আমি সিরাজগঞ্জের লাখ বললাম কেন? সৈয়দাবাদের ওই দিকে দুখিয়া বাড়িতে এক মাহফিল ছিল। আমি বললাম, কে আছেন 10,000 টাকা দিবেন? পাশে এক ব্যবসায়ী বসে আছে, আমি জানি না, উনি গার্মেন্টসের মালিক। উনি 1 কোটি টাকার একটা চেক দেবেন। হুজুর বেশি দিতে পারলাম না, 1 কোটি দিলাম। সেদিন থেকে তওবা করছে, আল্লাহ সিরাজগঞ্জ জেলার কোনোদিন 1000 টাকা কব না। এই জেলার মানুষ কিন্তু দানও করতে পারে, আলহামদুলিল্লাহ। তো একটু ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, আমরা কম বেশি যে যা পারি আমরা দেব, একটু জিকিরের তালে তালে। আর আমাদের পাশে যিনি বসে আছেন, যে আমার মা বোন যারা